আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা তাওয়া কাবাব রেসিপি তৈরি করে দেখাবো, গরুর মাংসের তাওয়া কাবাব। এটা কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করা যায় রেস্টুরেন্ট স্টাইলে। চলুন তাহলে রেসিপিটা আমি সহজভাবে তৈরি করে দেখিয়ে দিই। এখানে আমি 250 গ্রাম গরুর মাংস নিয়েছি। এটা টুটের মাংস ছিল। আপনি যদি রানের মাংস নিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয়। আমার কাছে এটা ছিল তাই আমি এটাই নিয়েছি। আর এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। সাইজটা এরকম হলে বেশি ভালো হয়। ঠিক এরকম একটা সাইজ হলে কিন্তু দেখতেও ভালো লাগে। আমি কেটে নিচ্ছি সবগুলোকে। এখন একটা হাতুড়ির সাহায্যে ঠিক এভাবে করে ছেঁচে নিতে হবে। অবশ্যই ছেঁচে নিতে হবে, তা না হলে কিন্তু মশলা ঢুকবে না। এখানে চাইলে আপনি ছুরি দিয়ে এভাবে ছেঁচে নিতে পারেন, তবে ছেঁচে কিন্তু অবশ্যই নিতে হবে। পরে সবগুলোকে ছেঁচে নিয়েছি। এখন মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, 2 টেবিল চামচ হচ্ছে পেঁপে বাটা, খোসা সহ পেঁপে বাটা অবশ্যই এটা দিতে হবে, 1 চা চামচ সয়া সস আর 1 চা চামচের মতো লেবুর রস। এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিব। ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর উপর দিয়ে আমি সরষের তেল দিয়ে রেখে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে আমি র্যাপ করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আপনি যদি 2 ঘন্টা রাখতে পারেন খুব ভালো হয়। আমার কাছে সময় কম ছিল তাই আমি নিলাম। আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বেসন। এখন আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি। বেসনটা দেওয়ার পর এখানে কিন্তু কোনো পানি ইউজ করা হয়নি। ভালো করে মেখে নিচ্ছি। এখন একটা প্যান গরম করে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর ওখান থেকে একটা পিস তুলে এভাবে করে দিয়ে দিচ্ছি। বেশি করে একসঙ্গে দেওয়া যাবে না, আমি 3 পিস দিলাম। একটু হালকা ব্রাউন হলে একটা সাইড, তারপরে আমি উল্টে নিচ্ছি। 10 থেকে 12 মিনিটের মতো একটা বেশ ভাজতে লাগবে। আমি এভাবে করে সবগুলো কাবাবকে ভেজে নিচ্ছি। আর এভাবে একটা কাঠির সাহায্যে আপনি দেখতে পারেন এটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় কাঠিটা আস্তে করে ঢুকে আবার নিজে নিজেই বের হয়ে আসবে, তাহলে বুঝবেন এটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমি একটা কয়লাকে একটু জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে নেওয়ার পর এখানে একটা ফয়েল পেপারের বাটি বানিয়ে এখানে নিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 10 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিতে হবে। এখানে একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলার পরে একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর হাফ কাপ ক্যাপসিকাম দিয়ে দিলাম আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু টস করে নিচ্ছি। বাস তৈরি হয়ে গেল তাওয়া কাবাব। খুবই সহজভাবে তৈরি করে দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে দিবেন আর একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।